বিষ্ণুর প্রসাদ মর্তলোকে নিয়ে এলেন, তখন কনিষ্ঠ আঙ্গুলে তর্জনীর ভিতরে, নখের ভিতরে এক দানা প্রসাদ লেগেছিল। আর সেই প্রসাদ খেয়ে যখন শিব উদ্ভট্ট নৃত্য করলেন আনন্দে, তখন মা পার্বতী বলেছিলেন, তুমি এমন করে নাচছ কেন? তখন বলছেন, আজকে আমি বিষ্ণু প্রসাদের অধিকারী হয়েছি। তখন পার্বতী বলেছিলেন, তুমি বিষ্ণু প্রসাদ পেলে, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমাকে না দিয়ে তুমি খেলে, অতএব তুমি যেহেতু আমাকে না দিয়ে খেয়েছ, আমি অন্নপূর্ণা তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজকের থেকে তোমার প্রসাদ যদি কেউ গ্রহণ করে তাহলে সে যেন শুকর জনি প্রাপ্ত হয়, কুক্কর জনিতে যেন জন্মগ্রহণ করে। বুঝতে পেরেছ? তখন শিব বললেন পার্বতীকে, পার্বতী, আমার প্রসাদ যদি এতই অপবিত্র হয়, আমিও আজকের থেকে প্রতিজ্ঞা করছি, ভগবান শ্রী বিষ্ণুর প্রসাদ ছাড়া আমি কোনোদিনই প্রসাদই পাবো না। নিতাই গৌর হরি। ভগবান শিব প্রতিজ্ঞা করে বসলেন, ভগবান বিষ্ণুর প্রসাদ ছাড়া আমি প্রসাদই পাবো না, তো আমার ভক্তরা কুকুর জনি প্রাপ্ত হবে কি করে? অতএব শিবের প্রসাদ কেউ নেয় না। যদি তুলসী পত্র দ্বারা বিষ্ণুকে নিবেদন করে পরবর্তীতে সেই প্রসাদ শিবকে নিবেদন করতে হয়, সেই প্রসাদ পেলে আমাদের কোনো দোষ নাই। দেখতে হবে যিনি শিবের পূজা করছেন তিনি বৈষ্ণব কিনা। বৈষ্ণব ছাড়া বৈষ্ণবের পূজা, বা এই তো বুঝতে পারলেন। অবশ্যই দিতে হবে, কারণ আগে বিষ্ণু প্রসাদ নিবেদন করা হবে তুলসী পত্র দ্বারা। এসো তুলসী পত্রম ক্লিং শ্রী জনার্দনায় নমঃ, ইদম তুলসী পত্রম নৈবেদ্যম শ্রী বিষ্ণু সম্প্রদায়ামি, শ্রী বিষ্ণু সম্প্রদায়ামি। সম্প্রদান করে তারপরে ক্লিং জনার্দনায় নমঃ বলে প্রসাদকে পরিশুদ্ধ করে, এত প্রসাদ ওম নমো শিবায় সম্প্রদায়ামি, এত বিষ্ণু প্রসাদ। মন্ত্রগুলি জানতে হবে তো। এবার মন্ত্র না জেনে খালি ব্রাহ্মণ হয়ে যে বেলপাতা ছিটিয়ে দিয়ে ওম নমো শিবায়, ওম নমো শিবায় বলে পূজা শেষ করো, তাহলে তো হবে না। এত বিষ্ণু প্রসাদ ওম নমো শিবায় সম্প্রদায়া পাবে না। আগে দেখবে ব্রাহ্মণের গলা তুলসীর মালা আছে কিনা। শিবকে যারা পূজা করবেন তারা অবশ্যই বৈষ্ণব হতে হবে। বৈষ্ণবের প্রসাদ ছাড়া শিব গ্রহণ করেন না, বিষ্ণু প্রসাদ নৈবেদ্য ছাড়া গ্রহণ করেন না। যার জন্য শিব খুশি হন কখন? অনন্ত ভক্তের মধ্যে যদি কোনো বিষ্ণু ভক্ত একটু জল দেন। নিতাই গৌর হরি বল। এই জন্য দেখবে সমস্ত মন্দিরে আগে বিষ্ণু ভক্তদের অধিকার, যত বড় লাইন থাকে। যদি কেউ তত্ত্বজ্ঞ হন তিনি আগে কোনো বৈষ্ণবকে, বিষ্ণু ভক্তকে ডেকে এনে আগে স্নান করাতে বলেন, আপনি একটু স্নান করিয়ে দিন বাবা ভোলানাথকে। পরিষ্কার হলো না? তোমরা উপর থেকে জল টল দিয়ে স্নান টান করিয়ে আলাদা পাত্রে রাখবে, পাত্র সহ ঠেলবে। কিন্তু শিবলিঙ্গকে স্পর্শ করা মাতৃশক্তিদের নিয়ম নাই। হ্যাঁ, এটাই তো কথা রে মা। পরিষ্কার পুরুষদের দিয়ে